হয়েছে? এটা বুঝতে কারোর অসুবিধা নেই তো? কোনটাকে ফিডার বলে, কোনটাকে ডিস্ট্রিবিউটার বলে? কি ছিল রে, পাগল আছে নাকি? হ্যাঁ, এইগুলো কি? এটা বলে নাকি? ওখানে কি আছে? ট্রান্সফরমার। কত ট্রান্সফরমার? তোকে একটা কথা বলেছিলাম, 4টে পোলের মধ্যে এরকম ট্রান্সফরমারটাকে রাখতে হয়। ওটাকে কি বলে? পোল মাউন্টেড ট্রান্সফরমার। ওটাকে পোল মাউন্টেড ট্রান্সফরমারের সাথে বলে পোল মাউন্টেড সাবস্টেশন। তাহলে এটা একটা সাবস্টেশন, ছোট সাবস্টেশন। ওখানে আইসোলেটর আছে, জাম্পার আছে, তো অফ করা, অন করা, ফিউজ লাগানো সবকিছু আছে। তার মানে সাবস্টেশন এক ধরনের। ওখান থেকে পাওয়ারটা কোথায় যাচ্ছে ওখানে রিডিং দিচ্ছে, সাবস্টেশন ওটা। এটাকে বলে পোল মাউন্টেড সাবস্টেশন। যে তারটা পোল মাউন্টেড সাবস্টেশন অবধি গেছে হাই ভোল্টেজ নিয়ে, কত ভোল্টেজ নিয়ে? 33 কেভি নিয়ে বা 11 কেভি নিয়ে, সেটাই হচ্ছে ফিডার। ফিডার, ঠিক আছে? আর যেটা দিয়ে ডিস্ট্রিবিউট হয়েছে, মানে যেটার সাথে ডাইরেক্ট কে কানেকশন আছে, আমার ঘরের তারটা, সার্ভিস মেইনটা, সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটার। বুঝেছো? কি বুঝো ভগবান জানে। এইগুলো পড়ানোর আমার কোনো দরকার ছিল না, এখন কিন্তু ট্রান্সফরমারই চলছে। ট্রান্সফরমারই চলছে, এমন কিছু ভেবো না আমি অন্য জিনিস পড়াচ্ছি। আমি বলছি ট্রান্সফরমারের লোকেশন কোথায় কোথায় আছে, ট্রান্সফরমারের লোকেশন কোথায় কোথায় আছে, এগুলো কি ধরনের আচ্ছা, জেনারেটিং স্টেশনে যে ট্রান্সফরমারটা ছিল সেটা কি ধরনের ট্রান্সফরমার ছিল? পাওয়ার ট্রান্সফরমার ছিল। ট্রান্সমিশন লাইনে যেটা হাই ভোল্টেজে পাঠাচ্ছিল সেটা কি ট্রান্সফরমার ছিল? পাওয়ার ট্রান্সফরমার ছিল। কিন্তু 11 কেভির যে ট্রান্সফরমার গুলো সেটা কি ধরনের ট্রান্সফরমার? 33 কেভির যে ট্রান্সফরমারটা সেটা কি ধরনের ট্রান্সফরমার? ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এবার একটা চিত্র দেখিয়ে তোমাদের, পজ করি এটা। এটা বেসিক সাবস্টেশন দেখ, বেসিক সাবস্টেশন দেখবি, ভালো করে দেখবি, বুঝছো? আকাশ থেকে বেশি আগে বুঝো। এই যে মোটা কন্ডাক্টর গুলো দেখা যাচ্ছে, এগুলো কি হতে পারে? এটাকে বলে ইনকামিং ফিডার। ওটাকে তাহলে কি বলতে পারি? আউটগোয়িং ফিডার। একদম ঠিক কথা। আউটগোয়িং ফিডার হয়ে গেল। আচ্ছা, প্রথমে আমি বলে দিচ্ছি, শোনো, 33 কেভিটা শোনো। ধরে নে 33 কেভি ঢুকছে, ভালো রকমের হাই ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা, 33 কেভিটা যে ঢুকছে, 33 কেভিটা ঢোকার আগেই আমি কি দিয়ে দিই? একটা এলএ। এই কথাটা মানে হচ্ছে লাইটনিং অ্যারেস্টার। লাইনের উপরেই আমি একটা লাইটনিং অ্যারেস্টার দিয়ে দিই এবং গ্রাউন্ড করে দিই। তাতে করে কি হয়, যেই লাইট স্ট্রোক মারে, বিদ্যুৎ চমকায়, কি হয়? গ্রাউন্ড। তাহলে লাইটনিং অ্যারেস্টার একটা দেয়া, লাইটনিং অ্যারেস্টার দিয়ে পরে কোথায় দিয়ে দেবো? ফিডারে দিয়ে দেবো। তার মানে কি এটা এরকম করেই বোঝানো যায় যে এটা এখানে না কানেকশন, এই ফিডারের সাথেই কানেকশন করা আছে? বোঝানোর জন্য ফিডারটাকেই কি করেছি? লাইটনিং অ্যারেস্টার দিয়ে প্রোটেক্ট করে দিয়েছি। এইটা কি জিনিস হতে পারে? এইটা একটা নতুন জিনিস, আমি বলে দিচ্ছি। কয়েল একদম ঠিক বলেছে। এইখানে না একটা ট্রান্সফরমার আছে। কিরকম ট্রান্সফরমার বলে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে এটা কি ধরনের ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর এই যে দুটো লিড না, এই দুটো লিডের মধ্যে আমি একটা ভোল্ট মিটার বসাবো। তার মানে এটা কি জন্য বসিয়েছি ট্রান্সফরমারটা? রিডিং এর জন্য। রিডিং এর জন্য। 33 কেভি মিটার আমার কাছে নেই, তার মানে এটাই আমার পিটি, পটেনশিয়াল ট্রান্সফরমার। কত মিটার যে এখানে আছে, এটা না, এই কানেকশনের লিডটা বেরিয়ে কোথায় গেছে? অফিসে। অফিসের ভিতরে মিটারে গুঁজে দেওয়া আছে। সামনে অফিসের রিডিং দেখছে, সামনে হচ্ছে ট্রান্সমিশন। এই জিনিসটাকে বলে ওয়েভ ট্র্যাপ। ওয়েভ ট্র্যাপ লিখে নেয় একবার।
আপনি ড্র করে নিয়ে লিখবো। হ্যাঁ আমি লিখে দিলাম ওয়েভ ট্র্যাপ। ওয়েভ মানে কি? কোনো ঢেউ, ঠিক আছে। এবারে কথার কথা হচ্ছে ট্রান্সফরমারের বা অন্য কোনো জায়গাতে না, তোদেরকে এখন বললে পরে বুঝবি না, তুই হয়তো স্মুথ দিলি পাওয়ারটা, এই ওয়েভটা একটু বিকৃতি হয়ে গেল, হতেই পারে। বা বড় কাজের জন্য কেন লাগাই এখানে, এটা হচ্ছে ফিল্টার, পাওয়ারটাকে ফিল্টার করে দেবে। এটা কিন্তু মেন কাজ না। ওয়েভ ট্র্যাপের কাজ হচ্ছে এই পাওয়ার লাইনের মধ্যে দিয়ে কখনো কখনো কি আসে 50 হার্জ আসে, আবার এর সাথে ধর কত পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো তখন এই 150 হার্জটাকে ধর আমার কাজের ওটা, আমি আবার একটা তার দিয়ে নিয়ে যাব, এই একই তারের মধ্যে ফেলে দেয়, দুজনে মিলে মিশে গেল। এই ফিল্টার কি করলো, 150 কে পাস করে দিল, আর 50 হার্জকে এদিক দিয়ে পাস করে দিল। তার মানে অনেক রকমের সিগন্যাল আছে, যে সিগন্যালগুলো দরকার পড়ে, ঠিক আছে। আগেকার দিনে টেলিফোনের যে লাইন ছিল না, সেটা কার মধ্যে দিয়ে ফ্লো হতো জানিস? রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ না, টেলিফোনের চেয়ে, টেলিফোনের এই পাওয়ার লাইনের উপরে দিয়ে দিত, বুঝতে পারলি? দুটো ফ্রিকোয়েন্সি আলাদা, তো কথা বলছে তার একটা ফ্রিকোয়েন্সি আর লাইন পাওয়ার চলছে, তো পাওয়ারটাকে এখান থেকে বার করে দিত, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাকে ওখান থেকে এক্সট্রাক্ট করে নিত, কোনো মেশিনে আছে নিয়ে দিল, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে আলাদা আলাদা করে। ইন জেনারেল কথা হচ্ছে, যদি এইখানে 100 প্লাস 150 থাকে, আমার এখানে কত দেবে? 50। তার মানে আমার ফ্রিকোয়েন্সিটাকে মেইনটেইন করার কাজে লাগে। আর কি কাজে লাগে? দু রকমের সিগন্যাল হয়, একটা হলো পাওয়ার সিগন্যাল, যেটা পাওয়ার যাচ্ছে 50 হার্টজে, আরেকটা হলো কমিউনিকেশন সিগন্যাল। ওই কমিউনিকেশন সিগন্যালটাকে এখানে ক্যাচ করে। ধর এটা কোথা থেকে আসছে, এটা 132 কেভি সাবস্টেশন থেকে আসছে। ধর 132 কেভি সাবস্টেশনে কেউ কোনো কথা লিখলো, মেসেজ লিখলো, মেসেজ লিখে সেন্ড করে দিল, ওইটাকে তো জানতে হবে, এইখান থেকে ওটা জেনে নেবে, বলে আবার তার দেবো, একই তারে পাঠিয়ে দেবো, আলাদা করে নেবো, হয়। বুঝে রাখছো তো, একটু জানতে হবে বেশি। আচ্ছা, এইটাকে বলে আইসোলেটর। কি বলে? আইসোলেটর মানে জাম্পার। জাম্পার মেন সুইচ আপ ডাউন। হ্যাঁ, কিন্তু ওটা হাতের আইসোলেটর নয়, অটোমেটিক হবে। ট্রান্সফরমার রেখেছিস, ওটা হচ্ছে আইসোলেটর, ওটা হচ্ছে আইসোলেটর। ওটা কিন্তু ম্যানুয়াল, হাতে করে করতে হয়, হাতে করে করতে হয়। কিন্তু এখনকার দিনে কি হয়েছে, মোটরাইজড হয়ে গেছে। মোটরাইজড মানে বুঝিস তো? এরকম দেখেছিস, আগেকার দিনে এরকম বাস থাকতো, বেঁধে দিত গাড়ি আটকানোর জন্য, এরকম থাকতো, আবার এটাকে এখানে দড়িতে তুলতে হতো। কিন্তু এখন কি দড়িতে তুলতে হয়? ট্রেন যাচ্ছে, ট্রেনে কি দড়ি দিয়ে করতে হয়? কি করে, সুইচ টিপে দিল, মোটর ঘুরতে শুরু করে দিল, তার কাছাচ্ছে, তার পেছিয়ে 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 উঠে গেল। তো এই জিনিসটা এরকম মোটরাইজ করা আছে, মোটর দিয়ে দিলেই কানেক্ট, মোটর অন করে দিলে, ঠিক আছে। তাহলে এই আইসোলেটর কিরকম? মোটরাইজ। ম্যানুয়াল হতে পারে, এম এর মাথায় যখনই দাগ দিয়ে দেবো না, জানবি ওটা ম্যানুয়াল। আচ্ছা, তাহলে মোটরাইজ মানে অটোমেটিক, ম্যানুয়াল যাই হতে পারে। এইটাকে বলে আর্থ সুইচ। আর্থ সুইচ এটা কিরকম? আইসোলেটর, যেরকম জাম্পার দেখেছিস, একই জিনিস, আর কিছু। আর এটা তো জানিস আর্থ করা আছে, সব কিছুকে আর্থ করতে হয়। বাবু দেখ, সবার তলে আর্থিং আছে, এত আর্থিং পেলো কোথায়? এত আর্থিং কোথায় পেলো? ম্যাটার। হ্যাঁ, তার মানে এটা আর্থিং এর ম্যাট সব জায়গায়। এই জিনিসটাকে বলে সার্কিট ব্রেকার। যেরকম কন্ট্যাক্টর পড়েছিলাম, কন্ট্যাক্টর স্প্রিং লাগানো আছে, এইটা হচ্ছে দণ্ডটা, এনওএনসি কন্ট্যাক্টস আছে। আচ্ছা, এটা কিন্তু আমি একটা ফেজের জন্য দেখাচ্ছি, ধরুন এটা আর ফেজ, ওয়াই ফেজের জন্য সেম জিনিস আবার, বি ফেজের জন্য সেম জিনিস আলাদা। আচ্ছা, এইটা হচ্ছে সিটি, পুরোটা আঁকিনি, পুরোটা আঁকলে কিরকম হতো দেখিয়ে দিচ্ছি। এটা সিঙ্গেল টার্ন বেরোলো, 4 আসতো,
এটা সিটি ছিল, ঠিক আছে। আচ্ছা, সিটির একটা রেশিও হয়, কোন সিটির গায়ে দেখবি লেখা থাকে সিটি রেশিও। ইন জেনারেল কত হয়? এরকম চলতে থাকে 2000, 4000, 5000, বিরাট বিরাট রেশিও। কথাটা মানে কি প্রাইমারি আরে না রে, সিটির এটা সেকেন্ডারি সাইড, বুঝতে পারলি? আমি সেকেন্ডারিটা উপরে দেখিয়েছি বলে উপরে টার্নটা বেশি লিখে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? ওটা জাস্ট উল্টে দিবি। আবার সার্কিট ব্রেকার থেকে বেরিয়ে গেলে এটা কি? আইসোলেটর। আবার এটা কি? আর্থিং সুইচ। আচ্ছা, তারপরে তারটা সোজা চলে গিয়ে কোথায় গেছে? না, এটা একটা জিনিস, এটা কি বলে? বাসবার লাগবে না, থেকে নিয়ে যাবো, বাসবার রাখবো না। এবারে বাসবার থেকে ট্যাপিং করে করে সব পাঠাবো। একটা জায়গাতে দেখবে একটাই ট্রান্সফর্মার থাকে না, 4টে ট্রান্সফর্মার থাকে। তাই 4টে ট্রান্সফর্মারকে তো পাওয়ারটা দিতে হবে কোথা থেকে? কোথা থেকে দেবো? ওই বাসবারের মধ্যে থেকে ট্যাপিং করে করে দেবো। এই একটা বেরিয়েছে, এইরকম বেরিয়ে আরেকটা ট্রান্সফর্মার ঢুকিয়ে দেবো, এরকম বেরিয়ে আরেকটা ট্রান্সফর্মার ঢুকিয়ে দেবো, বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে ডিস্ট্রিবিউট হবে। এই গোটা জিনিসটা যেটা বোঝালাম, এইটা এই ট্রান্সফর্মারের হাই ভোল্টেজ সাইডের জন্য বোঝালাম। ট্রান্সফর্মার বসলো, ট্রান্সফর্মারে কি বেরিয়ে গেল? আউটপুটের তারটা বেরোলো। এইটার মানে জানো, এই যা তুমি এখান থেকে করেছিলে সিটিপিটি বসিয়ে আবার এখানে সব পাঠাবে। যদি হাই ভোল্টেজ সাইডের জন্য এত কিছু হয়, লো ভোল্টেজ সাইডের জন্য অত কিছু হয়। তো আউটগোয়িং তার ওখানে আমি আর আঁকতে পারলাম না, আমি বলে দিলাম এই বক্সটার মধ্যেই সব আছে, বুঝতে পেরেছিস? তারপর আউটগোয়িং ফিডার, তারপর আবার লাইটিং অ্যারেস্টার তো বারবার। আচ্ছা, লাইটিং অ্যারেস্টার কিন্তু ট্রান্সফরমারে বসাতে হয়। এইখানে একটা এলএ দিতে হয়, এইখানে একটা এলএ দিতে হয়। যে কোনো সিস্টেমে লাইটিং অ্যারেস্টার কতগুলো দিতে হয়? 4টে। দুটো ট্রান্সফরমারে আর দুটো ফিডার, ইনকামিং ফিডার, আউটগোয়িং ফিডার। বোঝা গেছে? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? এটাই হচ্ছে তোমার সাবস্টেশন। তোমার প্রত্যেকটা সাবস্টেশনে তুমি যাবে, তুমি যে কোনো সাবস্টেশনে যাও, ছোট সাবস্টেশনে যাও, তুমি এটাই পাবে। পাতি সাবস্টেশনে গেলে পাবে না। ভালো ডব্লিউডিসিএল সাবস্টেশনে যাও, ছোট ছোট সাবস্টেশনগুলো দেখো নি, দুটো ট্রান্সফরমার বসানো থাকে, একটা ঘর থাকে, ওখানে 4-5 জন ডিউটি করে। দেখছো না? দেখো নি, এমন কিছু বড় নয়। বুঝতে পারছো তো? প্লাস ওর মধ্যে গেলে এইটাই আছে, আর কিছু নেই। তার মানে এইগুলো তাহলে কি ট্রান্সফরমারের এলএটা বলুন লাইটনিং অ্যারেস্টার। লাইটনিং আচ্ছা, আর্থিং সুইচ কি রকম ধরনের? হ্যাঁ, আর্থিং সুইচটা কি কাজে দিছে? আর্থিং সুইচটা কাজে দিয়ে আমি বলে দিচ্ছি। একটা জিনিস চিন্তা করো, ধরো আমি আইসোলেটরটাকে অফ করে দিলাম, আইসোলেটর যেই ব্রেক করতে যাবো না, চালু লাইন, আইসোলেটর থেকে যেই ব্রেক করতে যাবো, আইসোলেটর তো খালি খালি আকাশে আছে, ওটাকে যেই ব্রেক করতে যাবো কি হবে? লোড চলছে, এইটাকে যদি অফ করতে গেলে, মোটর অফ করতে গেলে যদি পপ করে স্পার্ক দেয়, রাত্রিবেলা অফ করে দেখেছো লাইট ফ্যান আগুন জ্বলে, তো তার মানে এটা কত আগুন দেবে? ঠিক আছে, তার মানে আমি কোনোদিনই এটা আগে অফ করবো না, আগে আমাকে কি অফ করতে হবে? ব্রেকার অফ করে দিলাম, ব্রেকার অফ হয়ে গেল, মানে কারেন্ট জিরো হয়ে গেল। কারেন্ট ওদিকে যদি কেউ না নেয়, তাহলে এদিকে কারেন্ট কেউ দেবেও না, কিন্তু ভোল্টেজটা এত দূর এসে রইবে। তুই কি করলি তারপরে? আচ্ছা, সুইচটা তাই আমি বলছি তো, আইসোলেটরটা সরিয়ে দিলি তো,
কিন্তু কি গ্যারেন্টি আছে যে এইটুকুনির মধ্যে কোনো স্ট্যাটিক চার্জ রেডি হয়ে নেই? অনেক সময় স্ট্যাটিক চার্জ চলে আসে। স্ট্যাটিক চার্জ মানে বুঝতে পারলি তো? শুধু একটুখানি ঝটকা দেয়, শীতকালে দেখবি এরকম আবেশ হয়ে থাকে, দিলে একটুখানি ঝটকা দিয়ে দেয়, দেখেছিস তো? সেই জিনিসটা কিন্তু এখানে রেডি হয়ে থাকে। তারপরে আর্থ সুইচটাকে করে দিলে কি হয়ে যাবে? সব চার্জগুলো কি হবে? তারপরে তুই চাপ, তারপরে তুই চেপে কাজ কর, ঠিক আছে? তাহলে আর্থিং সুইচ সবসময় খোলা থাকবে না সবসময় অফ থাকবে, মানে কানেকশন করা থাকবে? ক্লোজ থাকবে না ওপেন থাকবে? ওপেন থাকবে, ঠিক আছে? ধর সব লাইন চলছে, সব কিছু চলছে, তুই এলি হাতে করে আর্থ সুইচটাকে অন করে দিলি, কি হবে? সব গ্রাউন্ড হয়ে যাবে। সব গ্রাউন্ড হয়ে যাবে। এমনই হবে যেন ফেজের তারটা মাটিতে টাচ হয়ে গেলে যেরকম আগুন ছিটকায়, সেরকম এটা আগুন ছিটকাবে, মানে শর্ট সার্কিট হয়ে যাবে। তুই কি চাস ফেজটাকে শর্ট করে দিতে? তাহলে আর্থিং সুইচ কিন্তু কখনোই মানে মোটরাইজড নয়। মোটরে তো ভুল হতেই পারে, ধর কোথা থেকে কোনো সিগন্যাল চলে গেল, মোটরের রিলেটা অন হয়ে গেল, মোটরটা স্টার্ট হয়ে গেল, দিয়ে দিল শর্ট করে দিল, শর্ট হয়ে গেল। তার মানে ম্যাক্সিমাম কেসে দেখা যায়, ম্যাক্সিমাম কি 95 কেসে দেখা যায় যে আর্থিং সুইচটা সবসময় কি হয়? ম্যানুয়াল হয়। এটা মানুষকে গিয়ে হাতে করে করতে হয়। তার মানে কি এরকম জাম্পার? অবশ্যই জাম্পার হয়। একটা হ্যান্ডেল থাকে, ছোট ছোট হ্যান্ডেল লাগে, ঘুরিয়ে 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 আর্থিং সুইচটা ক্লোজ হয়ে যায়। আবার উল্টো দিকে ঘোরালে ওপেন। সেটা বাঁধবা, ওটা বাঁধবা। হয়েছে? বুঝতে পেরেছো? বুঝেছো না বুঝোনি? তার মানে একটা ট্রান্সফর্মার যখন আমি লাগাবো, সেই ট্রান্সফর্মারটাকে কি করতে হবে? আমাকে প্রোটেক্ট করতে হবে। ট্রান্সফর্মারের যেন বাজ না পড়ে যায়। লাইনে বাজ পড়ে গেলে তো এরা মাসিয়ে নেবে ট্রান্সফর্মারকে। লাইনে যেই বাজ পড়বে, লাইনে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে সিটি বুঝতে পারবে। বিশ্বরূপ দেখ রে, লাইনে যদি কারেন্ট বেড়ে যায় তাহলে কারেন্ট ট্রান্সফর্মারে কারেন্ট বাড়বে। সিটির যে আউটপুটটা ছিল সেটা কার সাথে কানেক্টেড ছিল? রিলে কয়েলের সাথে। কার রিলে কয়েলের সাথে? এর যখনই পাওয়ারটা পেয়ে যাবে ভালো রকম, তাহলে এটাকে কি করবে? সঙ্গে সঙ্গে ব্রেক করে দেবে, সার্কিট ব্রেক হয়ে গেল, তাহলে ট্রান্সফর্মার বেঁচে গেল। এইবার আমি বলছি লাইনে পড়লোই না, সোজা ট্রান্সফর্মারের উপরেই পড়ে গেল বাজ, বাজ সোজা ট্রান্সফর্মারের উপরেই পড়ে গেল। ওই জন্য ট্রান্সফর্মারকে স্পেশালি আর্থিং নয় এগুলো না লাইট অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টার। ওই জন্য ট্রান্সফর্মার কেউ দুই দিতে হয় দুটো। কত টাকা দাম হয় জানিস এগুলো? 30 লাখ, 40 লাখ, 50 লাখ এমনি নিচ্ছে। 4 টাকা 5 টাকা করে ইউনিটে প্রচুর দাম হয়। হয়েছে রে? দেখো কারোর যদি কোনো কিছু জানার থাকে একবার আমাকে বলে দে, আমাকে বলে দে। হ্যাঁ অবশ্যই। এটা 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 কত সাইড? ঠিক আছে, তারপর তুই 11 কেবি থেকে নিয়ে চলে যা। 11 কেবি ট্রান্সফরমারে কি কি থাকে সেগুলো সবাই জানে। কি থাকে? দুটো তার পেঁচিয়ে দুটো লম্বা লম্বা ফিউজ থাকে, আর কিছু থাকে না। ফিউজের পর সোজা চলে যায় ট্রান্সফরমারের লিডে, ট্রান্সফরমারের লিড থেকে 400 বেরিয়ে আসে। আর ওদের মিডলে কি থাকে? একটা আইসোলেটর। সেই আইসোলেটরটা ফিউজের সাথেই থাকে। জিআই কারের একটা ফিউজ থাকে, ওই ফিউজের সাথে আইসোলেটর দেয়া থাকে। তুই অফ করলি অন করলি, আর তো কিছু থাকে না ওদের। এটা সবথেকে ছোট ছোট সাবস্টেশন বললাম। এবারে চিন্তা কর যেগুলো বড় সাবস্টেশন, 400 কেবির সাবস্টেশন, ওখানে কি আছে? এই আছে, বেশি কিছু নেই। কিন্তু আরো কিছু ডিভাইস আছে এক্সট্রা। ওখানে সিবিডি ইউজ হয়, এখানে পোটেনশিয়াল তোর ট্রান্সফরমার ইউজ হয় না। বুঝতে পেরেছো? সিবিডি। আচ্ছা এই ট্রান্সফরমারগুলোর সাইজ কত? ঠিক আছে, বা ঠিক আছে 750, 1500, 500 কেভি।
কিলোভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো ভালো করে শোনো, দুটো লাইন হয় তো, আমি একটা লাইনে আনবো একটা লাইনে ফেলবো, ভালো করে একটা লাইনে নিয়ে আসবো একটা লাইনে ফেলবো, এটা হাই ভোল্টেজ লাইন ওটা লো ভোল্টেজ লাইন, ওই দিক থেকে যত কানেকশন যাবে সব লো ভোল্টেজ যাবে, তার মানে হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করতে গেলে একটা ট্রান্সফরমার এখানে লাগাতে হবে, কিন্তু ট্রান্সফরমারটা প্রোটেকশন আছে, প্রোটেকশনের জন্য এত কিছু আমাকে লাগবে, ট্রান্সফরমারটা প্রোটেক্ট করতে গেলে আমাকে এত কিছু লাগিয়ে বসতে হবে, যাতে ওটা না ফুটে যায় ভাই। ট্রান্সফরমারটা না ফুটে, ইন কেস ট্রান্সফরমারই পড়ে গেল তার জন্য ট্রান্সফরমার আরো দুটো লাগিয়ে দিলাম, যাবো মানে 5000 5000 10,000 যা ঠিকঠাক হয়েছে। এরপর আচ্ছা একটা কথা বল, এই যে 33 কেভি এসছে তার মানে নিশ্চয়ই কোনো জায়গাতে 132 থেকে 33 হয়েছে, সেখানেও কি সেম একটু বড় কিছু নতুন কিছু থাকতে পারে, দু একটা কিছু নতুন ডিভাইস যায়। এই গল্প তো, এইটা হচ্ছে সাবস্টেশনের মধ্যে এটাই থাকে, আর কিছু থাকে না। সাবস্টেশনে ভিজিট দেখে আমি করিয়ে দেবো, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয়। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে হবে। আচ্ছা আমি মুছছি। আচ্ছা এই শোন, একটাই যে ট্রান্সফরমার চলবে তার কোনো কথা নাই, এই বাসবার থেকে নিয়ে আমি কটা ট্রান্সফরমার বসাতে পারি, প্রচুর ট্রান্সফরমার বসাতে পারি। ধর এখান থেকে নিয়ে নিলাম একটা ট্রান্সফরমার দিলাম, সেই ট্রান্সফরমারটা আর ফেজের কোথায় ফেলে দিলাম, আর ফেজে ফেলে দিলাম। আচ্ছা এটা কিন্তু পার ফেজের, ধরেন এটা আর ফেজের, তাহলে ওয়াই ফেজের জন্য সেম এরকম একটা জিনিস লাগবে। স্যার ছোট টুলু এটা ভিডিও আছে তো, তুলে নিবি তো। কটা বাজলো? 48 দাঁড়ান শেষ করে নে এটা, হ্যাঁ আজকে হয়েছে। করাবো ইন্ডাস্ট্রিয়াল যা হবে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট কোথায় আছে বাবা? স্যার ইন্ডাস্ট্রিয়াল ইয়ে সেকেন্ড ইয়ার। হ্যাঁ যখন আপনি চিত্র যাও এগুলো শিখে তো যেতে হবে, না শিখে চলে গেলে তুমি কি বুঝবে। আর কি কোশ্চেন করবিস তুই? সবাই তো কোশ্চেন করবিস, এটা কি হয়ে গেছে? আচ্ছা আর একটা ছোট জিনিস পড়ানোর আছে আমার, শুধু একটাই জিনিস যেটা আমি এর মধ্যে দিয়ে বোঝাতে পারলাম না, তার মানে একটা কথা চিন্তা কর বিষ্ণু, এই যে তিনটে তার এলো, এই যে তিনটে তার বেরিয়ে গেল, ঠিক আছে, এটা 33 এটা 11, তাই তো 33 আর 11 তো ধরো ডেল্টাই আছে, এটা তো ডেল্টা আছে এটা তো ডেল্টা আছে, ঠিক আছে। তার মানে তুই বলতে চাইছিস এই যত বড় জিনিসটা আঁকলাম সেটাই ইনকামারে ঢুকবে, হ্যাঁ ট্রান্সফরমার আউটগোয়িং এ, তাহলে আউটগোয়িং এও একটা এরকম থাকবে, মানে বুঝছো এই যে লাইনটা এইরকমই ইকুইপমেন্ট এখানেও একটা বার বসবে এখানে একবার বসবে, হ্যাঁ এটা হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড, বুঝতে পেরেছিস তো। এইগুলোকে কি বলে, এইগুলোকে বলে প্রোটেক্টিভ সুইচ গিয়ার, প্রোটেক্টিভ সুইচ গিয়ার, ঠিক আছে। স্যার একটা প্রোডাক্ট যেটা আঁকলেন ওটা প্রোটেক্টিভ সুইচ গিয়ার ওটা একটা না? হয়েছে? কারোর বুঝতে অসুবিধা হয়েছে কি? এটা আছে তো দুটো সাইডেই আছে, হ্যাঁ যেটা হাই ভোল্টেজ সাইড তার জন্য আলাদা রকম আছে, যেটা লো ভোল্টেজ সাইড তার জন্য লো পাওয়ারের আছে, কিন্তু আছে দু সাইডে। যদি আমার এই সাইডে বাজ না পড়ে যদি আমার ওই সাইডে বাজ পড়ে যায় তাহলে কে বাঁচাবে? এরাই বাঁচাবে যারা ওই সাইডে আছে। খুব ভালো করে চিন্তা করবি শুরু, দেখ আমি কি বললাম, এইটা আমার আর ফেজ, এইটা আমার ওয়াই ফেজ, এটা আমার বি ফেজ, খুব সুন্দর কথা। কিন্তু এদের ভোল্টেজ কত? এদের ভোল্টেজ হচ্ছে 33 কেভি ধরে নে। আমার একটা আর ফেজ চাই, একটা ওয়াই ফেজ চাই, একটা বি ফেজ চাই, কিন্তু এদের ভোল্টেজ চাই আমি 11। এদের মধ্যখানে কি আসবে? ট্রান্সফরমার আসবে প্লাস ট্রান্সফরমার আসবে, তার মানে শোন এইদিকে শোন, এই যে
সিঙ্গেল ফেজের জন্য দেখাচ্ছি আগে। হ্যাঁ স্যার, রেড ফেজ দেখবে। থ্রি ফেজের জন্য একটু অন্যরকম হয়ে যাবে, কজনা বুঝতে পারি আগে দেখ। এইভাবে দেখানোটা উচিত নয় রে। আচ্ছা দেখে, এটা আর, এটা ওয়াই, আর এটা বি হয়েছে প্রাইমারি সাইডে। সেকেন্ডারি সাইডেও থাকবে আর ওয়াই বি। ঠিক আছে, এই ট্রান্সফর্মার হলো কিরকম ট্রান্সফর্মার বলেছিলাম? ডেল্টা 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 কানেকশন কর, স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ। পাওয়ার কোথায় দিতে হয়? 1 1 1 কানেকশন। তাহলে এটা আর, এটা ওয়াই, আর এটা বি। আরটাকে নিয়ে আয়, ফেলে দে। বিটাকে নিয়ে আয়, ফেলে দে। এটা দুটো ওয়াই দিয়ে দিছি। দুটো ওয়াই হয়ে যায়, সরি বলে গেছে। আমি তো এটাকে আলাদা করতে পারবো না, এটা তো ট্রান্সফরমারের ভেতরে আছে রে। এটা তো ট্রান্সফরমারের ভেতরে আছে, আমি ভেতরেই কানেকশন করে দিয়েছি যা করার, মানে কানেকশন লিডে এনে এটাকে ডেল্টা কানেকশন করতে হবে। স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ করো, করেছো? আরটাকে ফেলে দাও আরে, ওয়াইটাকে ফেলে দাও ওয়াই, বিটাকে ফেলে দাও বি। আরে বাবা, তাহলে এইগুলো কি বাসবারের মতো কাজ করছে না? হ্যাঁ, এইটাই হচ্ছে তোর বাসবারটা, যেটা আমি তোকে এঁকেছিলাম। আর এর বাসবার, ওয়াই এর বাসবার, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে কানেকশন। এইবারে শোনো ভালো করে, এটা তো একটা ট্রান্সফরমার লাগালাম, আমি যদি বলি দুটো ট্রান্সফরমার লাগাবো, হ্যাঁ লাগাও। স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ দাও। হলো? ভালো করে চিন্তা করে দেখ, এটা যদি আর হয়, এর আর এর পাওয়ারটা কিন্তু আরেই গেছে। এটা যদি আর হয়, এই আর এর পাওয়ারটা আরে দিয়েছে, আবার এই আরটা কিন্তু আরেই গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? ওয়াই তো ওয়াই। তার মানে ট্রান্সফরমার কি করে হয়? ট্রান্সফরমারকে প্যারালালে বসিয়ে দিতে হয়। ট্রান্সফরমারকে এরকম প্যারালালে বসিয়ে দিতে হয়। এই দুটো তার যাচ্ছে, ধর এই একটা ট্রান্সফরমার এইখানে, এই আরেকটা ট্রান্সফরমার এইখানে, এই একটা ট্রান্সফরমার এখানে। তাহলে আরো দুটো লাইন আছে, এইটা ধরে নে ফেজ, আর এটা ধরে নে নিউট্রাল। তাহলে এর একটা ফেজ, এর একটা নিউট্রাল হবে। তাহলে ফেজটা ফেজে টাচ করা, ফেজকে ফেজে টাচ করা, ফেজকে ফেজে টাচ করা, নিউট্রালকে নিউট্রালে টাচ করা, নিউট্রালকে নিউট্রালে টাচ করা, নিউট্রালকে নিউট্রালে টাচ করা। কথার কথা হচ্ছে, এইটা হচ্ছে তো 415 সাইড, এটা হচ্ছে তো 230 সাইড, একই গল্প। ট্রান্সফরমারকে যেখানেই লাগাবে সেখানেই কিসে লাগাতে হবে? প্যারালাল। ঠিক আছে? মানে অল কাট অল কমন শর্ট। আচ্ছা, আর ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারি সাইডের মধ্যখানে যে জায়গাগুলো, সেখানে কি থাকবে? ম্যাগনেটিক ফিল্ড। না, প্রোটেকশন সুইচ গিয়ার থাকবে। ও দুটো সাইডে থাকবে, এদিকেও। ওয়াইল তো বড় ছোট ট্রান্সফরমারের জন্য থাকবে না, বড় রেটিং এর ট্রান্সফরমার 33 কেভি, 66 কেভি, 132 কেভি, 200 কেভি, 220 কেভি, 200 কেভি তো হয় না, 400 কেভি। ঠিক আছে? এইগুলো আবার অনেক ট্রান্সফরমার কত হয় জানিস তো? হ্যাঁ, এগুলো কোথা থেকে? এগুলো পাওয়ার গ্রিডে থাকে, অনেকে মেনটেন করে, পাওয়ার গ্রিডও অনেকে অনেক জায়গায় থাকে। এই বিল্ডিংটা সমান এত বড়। কারেন্টটা তাহলে প্রচুর কম। একটা কারেন্টটা প্রচুর কম হলো 1000 অ্যাম্পিয়ার।
কারণ একটা মেশিন যদি আমি বলে দিই যে মেশিনটা কত, দেখো দেখেছিস 5000 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। হ্যাঁ, কোথায় 500 কেভি এর কথা বলছিলাম, কোথায় একবার কত কত হাজার ওষুধ লক্ষ, হ্যাঁ 5 লাখ কেভি ভাবা যায়? তাহলে মেশিনটা কত বড় হবে? এরপরে ট্রান্সফরমারের বেসিক অপারেশনগুলো স্টার্ট করবো, কারেন্ট ক্যালকুলেশন। আচ্ছা, আর একটা ট্রান্সফরমার সম্বন্ধে কিন্তু পড়ে আসবে, এইটা তুমি কেটে না কোথাও। ট্রান্সফরমার সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো কিছু বড় কোম্পানি বা ভিডিও করছে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম পড়ে আসবে, ঠিক আছে? ফেজর ডায়াগ্রাম কি জিনিস সেটা পড়ে আসবে। আমি তোমার কাছ থেকে আশা রাখছি, অমিত টমিত যারা আছে এদেরকে বলে দিও ফেজর ডায়াগ্রাম কি জিনিস, একদম নতুন জিনিস। আগে তোমরা পড়ে এসো, তারপর আমি তোমাদের পড়াবো। ফেজর ডায়াগ্রাম, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অফ ট্রান্সফরমার। সার্কিট ডায়াগ্রাম তো হয় না, মডেল, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে মডেলিং অফ ট্রান্সফরমার। মডেলিং অফ ট্রান্সফরমার পড়ে আসবে। মডেলিং কি জিনিস গো? মানে একটু মডিফাই হয়েছে। মডিফাই তো হলো ফ্যাশন টিভি। মডেলিং দেখো বেটা, মডেলিং দেখে ঘরে বসে। হ্যাঁ মডেলিং অফ ট্রান্সফরমার আছে, আর ফেজর ডায়াগ্রামটা পড়ে আসবে, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা দেখে আসবে, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফরমারের কিছু টেস্ট আছে। কি টেস্ট? ওপেন সার্কিট টেস্ট, অয়েল টেস্ট তো আছে, অয়েল টেস্টটাও করে দেবো। ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে? আর ট্রান্সফরমারের যে লসগুলো হয় সেই লসগুলো পড়ে আসবে। দেখো প্রচুর ছুটি পাচ্ছ, কালকের থেকে ছুটি পেয়ে যাচ্ছ তোমরা। কালকের থেকে ছুটি পেয়ে নাই নাই করে কদিন? 2 তারিখ 3 জানুয়ারি অবধি ছুটি পাচ্ছ। কতদিন আছে? 7 দিন। 7 দিনের মধ্যে লস যে ব্যাপারটা সেটা পড়তে লাগবে আপনি পড়াইছিলেন 2 দিন, আরো পড়তে লাগবে, আরো লস পড়তে লাগবে। যত দূর ইচ্ছে, মানে যত দূরে কাহিল হবে তখন পড়তে থাকবে। ওপেন সার্কিট টেস্ট এই লসের আন্ডারেই পড়ে। এই দুটো জিনিস যেন একসাথে হয়ে যায়। ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল সারা দিনে লাগবে 1 দিন। 1 দিন মানে কি 4 থেকে 5 ঘন্টাও একাই খাবে। মডেলিং অফ ট্রান্সফরমার একবারে বুঝতে পারলে না, বসলে উঠে গেলে, এদিক ওদিক আরো বুঝলে ভিডিও, আবার কোথাও দেখলে বুঝলে ছেড়ে দিলে, ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেলে, আবার সন্ধ্যেবেলা উঠলেন, সন্ধ্যেবেলা আবার দেখলে, কিছু বুঝতে পারলে না, 8টার সময় আবার বুঝলে, কিছু বুঝতে পারলে না, হালকা হালকা এবারে বুঝতে স্টার্ট করলে, খেয়ে দিয়ে ঘুমানোর সময় ভিডিওটা অন্তত একবার দেখে নিলে, কিছু অন্তত বুঝলে। যতবার স্ট্রাইক দেবে ততবার বুঝবে। আর ফেজর ডায়াগ্রাম নেবে 2 দিন বাবা, 2 দিনও নিতে পারে, কারো 3 দিনও নিতে পারে, ঠিক আছে? এইগুলো সব যখন তুমি জেনে আসবে তখন আমি স্টার্ট করবো মডেলিং অফ ট্রান্সফরমার, ঠিক আছে? তো লস ছুটি